কেমন আছেন সবাই? মৌমিতাস ব্লগের আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই ভিডিওটা যদিও পুরনো, তবু আপনাদের কাছে তো নতুন। এটা হলো 2026-এর জামাই ষষ্ঠীর একটা ভিডিও। তো পুটুসোনা তো এসেছিল, আরও এত বদমাইশ যে ওকে 24 ঘন্টা কাউকে না কাউকে দেখতে হয়। কিন্তু ও তো নিজেই রাজা, যা খুশি তাই করে। আর এদিকে ছিল জামাই ষষ্ঠী। ষষ্ঠী মানে হচ্ছে মায়েদের এক পালন। তো সেদিনে একবার তো ভিজে খেতে হয়, অনেকেরই এই নিয়মটা আছে। তাই আমি, মা, বুনি তিনজনই ভিজে খেয়েছিলাম একবার। আর তার পরের দিনটাও শেয়ার করছি আপনাদের সাথে। আমরা যেহেতু খেতে পাইনি তাই মাংসটা হয়নি। এই ষষ্ঠীর পরের দিনে হলো মাংস। আর আমার বায়না ছিল বাইরে কাঠের উনানে আমি রান্না করব। প্রথমে শাক করেছিলাম, তারপরে মাংসটা করেছিলাম, এরপর করেছিলাম পোস্ত, তারপর করেছিলাম পটলে আলুতে মাছের ডিমের বড়াতে তরকারি। হ্যাঁ, এই দিনটাতে দাদুভাই এবং ঠাকুমণিকেও খেতে বলা হয়েছিল। দাদুভাই ঠাকুমণি থাকে কাকুর কাছে, তাই মাঝে মাঝেই খেতে বলা হয় দাদু ঠাকুমণিকে। তো ওরাও খেতে এসেছিল, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। এখন মাংসর ঝোল হয়ে গেছে, যদি কেউ খেতে চায় খেতে পারে, কোনো অসুবিধা হবে না। এরপর চাপাবো আমি পটলে আলুতে মাছের ডিমের বড়ার তরকারি। এদিকে যে আওয়াজটা কান্না শুনতে পাচ্ছেন, আসলে এটা পুটু কাঁদছে। পুটুর অভ্যেস রান্না করার সময় ওকে কোলে নিয়ে রান্না করতে হবে, এটাই সচরাচর ও করে থাকে। কিন্তু আমি তো পারবো না করতে, কিন্তু ওর বায়না হচ্ছে আমার কোলে চেপে থাকতে এবং উনুনে রান্না করা ও দেখবে। দাদু ভাই অলরেডি খেতে বসে গেছে, ঠাকুমণিও চলে এসেছে। এবার ঠাকুমণিকে খেতে দেওয়া হবে, তারপর জামাইরা খাবে, তারপর খাবো আমরা। দিও এই তরকারিটা অপশনাল ছিল, তবুও হয়ে গেছিল বলে সকলকে পরিবেশন করানো হয়ে গেছে। তো যাই হোক, যেটুকু বাকি পড়ে আছে সেটুকু উনুনেই চাপানো আছে, আর একটু রসটা মরলে নামিয়ে নেওয়া হবে। তো আমার আজকে উনুনের রান্না করা সার্থক হলো, আমার বেশ ভালোই লাগলো। অনেক দিন পর উনুনে রান্না করলাম। আপনারা কারা কারা উনুনে রান্না করেন একটু জানাবেন। এই যে আমাদের হাঁড়ি হোলা নিয়ে সব বসে পড়েছি দইয়ের বাটি নিয়ে। আসলে ব্যাপারটা হয়েছে কি, বাপিও দই নিয়ে এসেছিল, আর আসার সময় আমরাও এক হাঁড়ি দই নিয়ে এসেছিলাম। এবার দইয়ের পরিমাণটা তো অনেক হয়ে গেছে, আর জামাই ষষ্ঠীর দিনে কিন্তু আমরা দই খেয়েছিলাম, আর আজকে বাকিটুকু। এদিকে আমি স্নান করেছিলাম খাওয়া দাওয়ার পর, কারণ উনুনে যেহেতু রান্না করেছিলাম, আর আমাদের বিকালবেলাতে একটা বাইরে যাওয়ার প্রোগ্রাম ছিল, তার জন্য দেরিতেই স্নানটা করেছিলাম। আর স্নান টান করে চুল টুল শুকিয়ে তারপর বেরোচ্ছিলাম বাইরে। তো বাইরে কোথায় যাচ্ছি সেটা আগেও শেয়ার করেছি, আবার একটু শেয়ার করলে আশা করি বুঝতে পারবেন বাইরে কোথায় চললাম। ভালো লাগছে যাই করতে চললাম। কি করবি বল এখানে ভালো করে। এখন বলা যাক আমরা কোথায় চললাম। আমরা চললাম কোপায়। আসলে এবছর জামাই ষষ্ঠীর দিনে পড়েছিল মায়ের জন্মদিন। তো মাকে তো সচরাচর কিছু দেওয়া হয় না, ওই পুজোর সময় দুই বোনে যেমন পারি একটা করে শাড়ি দিই। তো এবারে ভাবলাম যে মায়ের জন্য যেহেতু জন্মদিনটাতে আমরা সবাই মিলে একসাথে হয়েছি, তো কিছু করা যাক। তার জন্য আমরা দুই বোনে বাপির গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কোপায়। এইটা হচ্ছে আমাদের কোপায়ের গেট। ভালো আছিস? ভালো আছো? এই দিনটাতে আমাদের সকলের সাথে
অতি পরিচিত মানুষগুলোর সাথে দেখা হয়, কারণ সবাই আসে কেউ জামাই ষষ্ঠী করতে। তো আমরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলি। তো যেটুকুই রাস্তার মধ্যে দেখা হয় সেটুকুই। এখন চলে এসেছি অমর কাকুর দোকানে। এই কাকুটাই আমার বিয়ের ক্যাসেট তৈরি করেছিল। তো কাকুর কাছে চলে এসেছি মায়ের একটা পছন্দসই ছবি নিয়ে, যেটাকে মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল বাঁধানো। এই যে দুর্গা, এই বড়টা 800, আর ওইটা, আর এইগুলো ছবি নিয়ে, ছবিটা তোকে তুলে দিতেই হবে। অ্যালবামগুলো গিফট তো বুনে দিয়ে দিল, কিন্তু আজকে পাবে না, কালকে পাবে। তো আমি কি গিফট দেবো সেটা এখন আপাতত তোমাদেরকে ওয়েট করতে হবে, দেখতে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ, তাহলে বুঝতে পারবে যে আমি আজকে কি গিফট দিচ্ছি মাকে। এদিকে আমরা দুই বোনে চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে। আমার যদিও বাজেট কম ছিল, যেটা আপনারা এর আগের ভিডিওতেই দেখেছিলেন। তো এই রকম ধরনের শোকেসের আমার একটা শখ, তো আমি ভাবলাম মাকে দিয়ে শুরু করা যাক। তো এখান থেকে পছন্দ হলো সাদাটা। তো এছাড়াও যে অন্যান্য ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেন, বুঝতে পারবে যে এটা পুরোটাই ওপরটা ফার্নিচারের দোকান, আর নিচেরটা যেটা রয়েছে সেটা আলমারি, ফ্রিজ এগুলো। আর তিনতলাতে একটা গোডাউন আছে, সেখানে ফ্রিজ ওগুলো সব স্টোর করে রাখা আছে। তো আমার পছন্দ হয়েছে এটা, উনিরও যদিও পছন্দ এটাই। হ্যাঁ, বুনি দিয়েছে ওই ফটো ফ্রেমটা বাঁধিয়ে, এটা ও দিয়েছে মাকে গিফট। আর হ্যাঁ, দিয়েছে একটা ফোন, জিও ফোন, যেটার অন্ধকারের জন্য ভিডিওটা করা হয়েছিল, কিন্তু আমি ছাড়িনি, কারণ একদম অন্ধকার অন্ধকার, কারেন্ট খুব আপ ডাউন করছিল। আর এই যে বাড়ি চলে এসেছি, এই যে এটা হলো আমার দেওয়া মাকে গিফট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।